খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা সবাইকে জয় যিশু প্রভু যিশুর পবিত্র নামে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ঈশ্বরের বাক্যের ব্যবহার, অর্থাৎ আজকে আমরা দেখব কি ঈশ্বরের বাক্যকে কিভাবে আমরা ব্যবহারে আনতে পারি। 1 নম্বর, পড়তে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদিগকে তার বাক্য দিয়েছেন যেন আমরা তার বাক্যকে পড়ি, কেননা ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের জীবনে আত্মিক উন্নতি হয়, শিক্ষা লাভ করতে পারি ও সংশোধন করতে পারি। ঈশ্বরের বাক্য আমাদিগকে সংশোধন করেন এবং সিদ্ধ করেন। 2 নম্বর, ঈশ্বরের বাক্য অনুসারে চলতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা কেবল শ্রবণ মাত্রই যেন না হয়, আমরা ঈশ্বরের বাক্যকে শুনে পড়ে সেই অনুসারে যেন চলি, সেই অনুসারে যেন আমরা কার্য করি। যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে কার্য করি তাহলে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কার্য করবেন এবং আমরা অনন্ত জীবন প্রাপ্ত করব। 3 নম্বর, লালসা করতে হবে। যেমন নবজাত শিশু দুধের লালসা করে, ঠিক সেই রকম আমাদিগকে ঈশ্বরের বাক্যের লালসা করা দরকার। 4 নম্বর, প্রচার করতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের ইচ্ছা ও কার্যকে প্রচার করা দরকার। 5 নম্বর, সঠিক কাজে ব্যবহার করতে হবে, অর্থাৎ যেন আমরা ঈশ্বরের বাক্যকে সত্যের কাজে ব্যবহার করি। 6 নম্বর, শিক্ষা দিতে হবে। ঈশ্বরের জ্ঞান না হওয়ায় মানুষ নষ্ট হচ্ছে। 7 নম্বর, বাক্যতে বাঁচতে হবে। আমরা কেবল যেন রুটিতেই না বাঁচি, পরন্তু ঈশ্বরের বাক্যের দ্বারাও যেন আমরা জীবিত থাকি, ঈশ্বরের বাক্যকে যেন আমরা প্রতিদিন গ্রহণ করি। 8 নম্বর, গ্রহণ করতে হবে বা পরিধান করতে হবে। ঈশ্বরের বাক্যকে প্রচুর রূপে আমাদের হৃদয়ে সঞ্চয় করা দরকার, যেন আমরা তার বিরুদ্ধে পাপ না করি। এবং ঈশ্বরের বাক্যকে পরিধান করতে হবে, তার মানে ঈশ্বরের বাক্যতে ভরে থাকতে হবে, পরিপূর্ণ হয়ে থাকতে হবে। এবং 9 নম্বর, ঈশ্বরের বাক্যের জন্য প্রয়োজন পড়লে ক্লেশ ভোগ করতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা, এইভাবে ঈশ্বরের বাক্যকে আমরা ব্যবহারে আনতে পারি। পবিত্র শাস্ত্র বাইবেল অনন্ত। পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বরের অনুপ্রেরণার দ্বারা রচিত। ঈশ্বর তার পবিত্র ভক্তগণ দিগকে পবিত্র শাস্ত্র বাইবেল লেখার জন্য অনুমতি দিয়েছিলেন এবং ঈশ্বরের পবিত্র ভক্তগণেরা আত্মার অনুপ্রেরণায় পবিত্র শাস্ত্র বাইবেল লিখেছেন। তারা পুরোপুরি পবিত্র আত্মার অনুপ্রেরণায় পবিত্র শাস্ত্র বাইবেল লিখেছেন। পবিত্র শাস্ত্র বাইবেল সম্পূর্ণভাবে লেখা সমাপ্ত হয়ে গেছে, আর এর মধ্যে কিছু যুক্ত করা যাবে না। যদি কোনো ব্যক্তি পবিত্র শাস্ত্র বাইবেলের মধ্যে কিছু বাড়ায় বা কমায়, তাহলে সেই ব্যক্তির জীবনে ঈশ্বরের দ্বারা বিপত্তি নেমে আসবে, ঈশ্বর তাকে শ্রাপিত করবেন, কেননা পবিত্র শাস্ত্র বাইবেলকে পুরোপুরিভাবে পূর্ণ করা হয়েছে। পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বরের অনুপ্রেরণায় রচিত, তার কিছু প্রমাণ আমরা দেখব। প্রথম, চমৎকার, অর্থাৎ ঈশ্বরীয় শক্তিতে এক শক্তিশালী কার্য, যেমন মসির দ্বারা অদ্ভুত কার্য, এলিয়ট দ্বারা অদ্ভুত কার্য, জেহুসুর দ্বারা অদ্ভুত কার্য, প্রভু যিশুর দ্বারা অদ্ভুত কার্য, প্রেরিতের দ্বারা অদ্ভুত কার্য। অতএব বাইবেল চমৎকারী পুস্তক, যার মধ্যে ঈশ্বরের শক্তি প্রকট হয়েছে। দ্বিতীয়, ভাববাণী ও পূর্ণতা। অদ্ভুত কার্য ঈশ্বরীয় শক্তির প্রমাণ এবং ভাববাণী ও পূর্ণতা ঈশ্বরীয় বুদ্ধির প্রমাণ। পবিত্র শাস্ত্র বাইবেলে প্রচুর ভাববাণী আছে, যার মধ্যে বেশিরভাগ ভাববাণী পূর্ণ হয়ে গেছে। 3 নম্বর, একতা। পবিত্র শাস্ত্র বাইবেলের লেখকেরা আলাদা আলাদা সময়কালে, আলাদা আলাদা পৃষ্ঠভূমিতে, আলাদা আলাদা জায়গায় থাকা সত্ত্বেও তাদের লেখার এক অদ্ভুত একতাকে আমরা দেখতে পাই। এই জন্য একতাকে সর্বপ্রথম ভাগ দেওয়া হয়েছে। বাইবেল লেখকেরা একই ঈশ্বরের অনুপ্রেরণা পেয়ে লেখার কারণে বাইবেলের মধ্যে এতটা একতা দেখতে পাওয়া যায়। পবিত্র শাস্ত্র বাইবেল ঈশ্বরের দেওয়া পবিত্র বাক্য। এই বাক্যকে ঈশ্বর তার বৃহৎ নামের চেয়েও বেশি মহত্ব দিয়েছেন। এই জন্য আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের বাক্যকে সম্মান করুন, পড়ুন এবং বাক্যতে চলুন। গড ব্লেস ইউ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।